চট্টগ্রাম বন্দর নিয়ে একতরফা সিদ্ধান্ত নয়, সর্বদলীয় বৈঠকের দাবি ইসলামী আন্দোলনের। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ আজ এক জরুরি বিবৃতিতে বলেন, চট্টগ্রাম বন্দর জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি নিয়ে কোনো একতরফা সিদ্ধান্ত গ্রহণ জনগণের মতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের শামিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। কিন্তু সরকারের বর্তমান কিছু পদক্ষেপ জনগণের মধ্যে সন্দেহ ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। চট্টগ্রাম বন্দরের বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে সরাসরি বিদেশি প্রতিষ্ঠানের হাতে ব্যবস্থাপনা তুলে দেওয়ার সিদ্ধান্তর ফলে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। এনসিটি বর্তমানে ভালোভাবে পরিচালিত হচ্ছে, তারপরও কোন যুক্তিতে এবং কী উদ্দেশ্যে এর দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে তা স্পষ্ট নয়। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর কেবল একটি অর্থনৈতিক হাব নয়, এটি একটি ভূকৌশলগত ও নিরাপত্তাগত স্পর্শকাতর এলাকা। এই বন্দরের ব্যবস্থাপনায় কোনো দেশের প্রভাব থাকবে তা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া জরুরি। বিনিয়োগের নামে উদ্দেশ্যমূলক অনুপ্রবেশ বর্তমান বিশ্ব রাজনীতিতে অস্বাভাবিক কিছু নয়। ইসলামী আন্দোলনের মহাসচিব এ সময় জোর দিয়ে বলেন, দেশের এখন কোনো কার্যকর সংসদ নেই, তাই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সর্বদলীয় মতামতের ভিত্তিতে এগোতে হবে। বিবৃতির এক পর্যায়ে তিনি সরকারকে সতর্ক করে বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনের পরিবর্তে যদি সরকার বিতর্কিত সিদ্ধান্তে লিপ্ত হয় তবে তা দেশকে আরও সংকটে ফেলবে। ইতিহাস সাক্ষী, জুলাই অভ্যুত্থানের রক্ত এখনও শুকায়নি। সেই শিক্ষা থেকে আমাদের সরে যাওয়া উচিত নয়। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম নিউজ হাসান টিভি থেকে। আমি মেহেদি হাসান।